এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর কৈফিয়তের দাবি, না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি মৌসুমের। তৃণমূলের সাংসদ পদ ছেড়ে আসা মৌসুমের এক মাসও হয়নি, এরই মধ্যে সরাসরি এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জবাব দাবি করে কার্যত ডেডলাইন বেঁধে দিলেন কংগ্রেস নেত্রী মৌসুম ব্যানার্জি। এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি এবং বিজেপি ও তৃণমূলের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ মালদহ শহরের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ ও ডিএম অফিস ঘেরাও কর্মসূচি ছিল জেলা কংগ্রেসের। সেই মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ তথা জেলা সভাপতি ঈশা খান চৌধুরী, মৌসুম ব্যানার্জি নূর সহ জেলা কংগ্রেস নেতৃত্ব। এই ভরা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মৌসুম ব্যানার্জি নূর জানান, এসআইআর হতে দেব না। কে বলেছিলেন? মুখ্যমন্ত্রী। এখন এই এসআইআর কে করেছে? রাজ্য সরকারের প্রশাসন করছে। মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই আমরা বাংলাদেশী না রোহিঙ্গা যে আমাদের সাথে এসআইআর এর নাম করে এইভাবে হয়রানি এবং হেনস্থা করছে সরকার। এদিকে মৌসুমকে পাল্টা কটাক্ষ করছে তৃণমূল। রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, মুখ্যমন্ত্রীর দয়ায় এমএলএ হয়েছেন, দুবার এমপি হয়েছেন, এতদিন পর ঘুম কাটলো তার। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির ডাকে ঈশা খান চৌধুরী আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছে। আমরা ব্লকে ব্লকে এসআইআর কে নিয়ে যে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, সেটা নিয়ে আমরা ব্লকে ব্লকে ডেপুটেশন দিয়েছি এবং ব্লক ভিডিও অফিসাররা সবাই বলছেন যে আমরা কিছু বলতে পারছি না, উপর মহলে গিয়ে কথা বলবো। তো সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে সেটা নিয়ে আমরা সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সিএম ম্যাডামের কাছে আসবো, ওনাকে জিজ্ঞেস করবো আজকে সুপ্রিম কোর্ট যে হিয়ারিং হলো, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে হিয়ারিং হোক। ধন্যবাদ। মালদা কংগ্রেসের সহসভাপতি চচলের প্রাক্তন বিধায়ক হাসিব মেহবুব সাহেবকে তার মূল্যবান বক্তব্য আমরা সঠিক রেসপন্স পাচ্ছি না। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেব, সবাই জানে। তারপরে আমরা দেখলাম যে উনি রাজি হচ্ছেন এবং ওনারই অ্যাডমিনিস্ট্রেশন এসআইআর কে করার জন্য কোনো সহযোগিতা করছে। গল্পটা কি আছে সাধারণ মানুষ দরকার নাই। আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি যে এটা রাজ্য সরকার, কেন্দ্র সরকার, ইলেকশন কমিশন, বিজেপি এবং ইলেকশন কমিশনের একটা উনি আইনের ছাত্রী ছিলেন। আইন নিয়ে নাড়াচাড়া করছেন কিনা আমি জানি না। যে কোনো কর্মচারী ইলেকশন কমিশন মনে করলে তার নির্দেশকে চাপিয়ে দিতে পারে এবং তাকে কাজ করতে হবে, সে স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক। এটা ইলেকশন কমিশনে কোনো কর্মচারী থাকে না। ইলেকশন কমিশনের কর্মচারী হয় স্টেটের যারা কাজ করে তাদেরকে। এক্ষেত্রে যিনি বলছেন তিনি মাননীয় নেত্রী মমতা ব্যানার্জির দয়াতে এমএলএ হয়েছেন, দুবার এমপি হয়েছেন, একবার লোকসভা, একবার রাজ্যসভা, আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট হচ্ছে। এতদিন পর উনার ঘুম কাটলো যেটা মুখ্যমন্ত্রীর জবাব চাই, তখন তো তিনি গিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিজের স্বার্থগুলো সিদ্ধি করে দিতেন। কি করেছেন আপনি? আজকে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গে সাইনবোর্ড পরিণত হয়েছে। মালদাতে এদের সাংগঠনিক কিছু নাই। এরা নিজেদেরকে প্রাসঙ্গিক করার জন্য এইসব ডেপুটেশন, এইসব তৃণমূলের বিরোধিতার লোক দেখানো তারা করছে। আদতে এরা ভোট কাটুয়ার রোল নিবে। ভোট কাটুয়া ছাড়া এরা আর কিছু হবে না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।